আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। কর্মীদের সুবিধায় নিয়ম বেঁধে দিল ওমান, ৬ ঘন্টার বেশি কাজ না করানোর আদেশ। ওমানে ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা, মিলতে পারে টানা ৫ দিনের ছুটি। ওমানে অনলাইনেও চলছে ভিক্ষাবৃত্তি, প্রবাসী ভিক্ষুকদের যন্ত্রণা অতিষ্ঠ স্থানীয়রা। ফের দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, প্রতি ভরির দাম এখন ২,৬১,০০০। দেবরের প্রেমের টানে নিজেকে শেষ করলেন প্রবাসী স্ত্রী, এলাকায় চাঞ্চল্য। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার ক্লান্তি দূর করতে এবং ইবাদতের সুবিধার্থে কর্মীদের নতুন নিয়ম বেঁধে দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী চলতি রমজান মাসে কোনো মুসলিম কর্মীকে দিয়ে দৈনিক ৬ ঘন্টার বেশি কাজ করানো যাবে না। সেই হিসাব অনুযায়ী সপ্তাহে তাদের সর্বোচ্চ কর্মঘণ্টা হবে মাত্র ৩০ ঘন্টা। সরকারি বেসরকারি সব খাতের নিয়োগকর্তাদের এই সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ কর্মীদের কর্মঘণ্টা কমানোর পাশাপাশি কর্মজীবী মেয়েদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। যেসব কর্মজীবী মায়ের বুকের দুধ পান করানো শিশু রয়েছে, তারা প্রতিদিন কাজের ফাঁকে সন্তানদের জন্য আলাদাভাবে ১ ঘন্টা সময় বরাদ্দ পাবেন। পবিত্র রমজান মাস চলছে। সিয়াম সাধনার এই মাসে ওমানে কর্মরত প্রবাসী ও স্থানীয় মুসলিম কর্মীদের জন্য সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। রোজা রেখে দীর্ঘক্ষণ কাজ করা শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে এবং ইবাদতের সুবিধার্থে কর্মীদের জন্য নতুন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এক্সে দেওয়া এক বার্তায় ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি রমজান মাসে কোনো মুসলিম কর্মীকে দিয়ে দৈনিক ৬ ঘন্টার বেশি কাজ করানো যাবে না। সেই হিসাব অনুযায়ী সপ্তাহে তাদের সর্বোচ্চ কর্মঘণ্টা হবে মাত্র ৩০ ঘন্টা। দেশটির শ্রম আইন অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে। মূলত কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রোজা ও অন্যান্য আধ্যাত্মিক ইবাদতের মধ্যে একটি চমৎকার ভারসাম্য তৈরি করাই ওমান সরকারের এই সাময়িক পরিবর্তনের প্রধান লক্ষ্য। সরকারি বেসরকারি সব খাতের নিয়োগকর্তাদের এই সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ কর্মীদের কর্মঘণ্টা কমানোর পাশাপাশি কর্মজীবী মায়েদের জন্য একটি বিশেষ সুবিধার কথা ওই নির্দেশনায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। বর্তমান শ্রমবিধি অনুযায়ী যেসব কর্মজীবী মায়ের বুকের দুধ পান করানো শিশু রয়েছে, তারা প্রতিদিন কাজের ফাঁকে সন্তানের জন্য আলাদাভাবে ১ ঘন্টা সময় বা নার্সিং আওয়ার বরাদ্দ পাবেন। এই নিয়মের ফলে ওমানে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীও ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র রমজান মাস কবে শেষ হবে এবং ঈদ উল ফিতর কবে উদযাপিত হবে তার একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী চলতি বছর ওমানের রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে এবং সেই হিসাব অনুযায়ী আগামী ২০ মার্চ শুক্রবার ঈদ উল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঈদের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার সরকারি ঘোষণার উপর ভিত্তি করে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, শাওয়াল মাসের চাঁদ ২৯ মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। যদি শুক্রবার ঈদ উল ফিতর নিশ্চিত হয়, তাহলে ওমানের টানা ৫ দিনের সরকারি ছুটি মিলতে পারে। পবিত্র রমজান মাস কবে শেষ হবে এবং ঈদ উল ফিতর কবে হবে সেই তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী ওমান জানিয়েছে, চলতি বছর রমজান ২৯ দিনে শেষ হতে পারে এবং ২০ মার্চ শুক্রবার ঈদ উল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার সরাসরি ঘোষণার পর। ওমানের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার ১৯ মার্চ সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। সেক্ষেত্রে শুক্রবার ২০ মার্চ ইসলামী বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি ও ঈদ উল ফিতরের সূচনা হবে। তবে ওমান কর্তৃপক্ষ এবার আনুষ্ঠানিকভাবে সরাসরি চাঁদ দেখার উপরই ঈদ শুরুর সিদ্ধান্ত নিচ্ছে। ফলে জ্যোতির্বিদদের হিসাবকে আগাম ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এই হিসাব অনুযায়ী বৃহস্পতিবার
19 মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং এবছর রোজা হতে পারে 29টি। যদি শুক্রবার 20 মার্চ ঈদ উল ফিতরের দিন হিসেবে নিশ্চিত হয় তাহলে ওমানে টানা 5 দিনের সরকারি ছুটি হতে পারে। ছুটি শুরু হবে বৃহস্পতিবার 19 মার্চ থেকে এবং চলবে সোমবার 23 মার্চ পর্যন্ত। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র রমজান মাস উপলক্ষে ওমানের রাজধানী মাসকাটের বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তির ঘটনা মারাত্মক হারে বেড়ে গেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কড়া নজরদারি সত্ত্বেও মসজিদ ও শপিং মল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। রমজানে মানুষের দান খয়রাত করার আবেগকে পুঁজি করে একটি সুবিধাবাদী চক্র সংঘবদ্ধভাবে এই ভিক্ষাবৃত্তি চালাচ্ছে জানিয়ে স্থানীয় নাগরিকরা চরম বিরক্তি প্রকাশ করেছেন। ওমানের রাজধানী মাসকাটের বিভিন্ন স্থানে রমজান মাস উপলক্ষে ভিক্ষাবৃত্তির ঘটনা আবারও বেড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অব্যাহত তৎপরতা সত্ত্বেও মসজিদ, শপিং মল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। রমজান মাসে সাধারণ মানুষের দান খয়রাত করার প্রবণতা বাড়ে, আর এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে একটি সুবিধাবাদী চক্র। নাগরিকদের উদ্বেগ হল এই পবিত্র মাসের আবেগকে পুঁজি করে সংঘবদ্ধভাবে ভিক্ষাবৃত্তি চালানো হচ্ছে। স্থানীয় একটি গণমাধ্যমে সাম্প্রতিক এক প্রতিবেদনে বাসিন্দাদের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। মুত্রা এলাকার বাসিন্দা খালিদ আল খানবাসী জানান, বিশেষ করে মাগরিব ও জুমার নামাজের পর মসজিদে টাকা চাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। অনেক সময় এসব ব্যক্তির সঙ্গে অসুস্থ বা প্রতিবন্ধী শিশুও থাকে। সিপ এলাকার বাসিন্দা আমির আল বেলুসিও একই অভিজ্ঞতার কথা জানান। বাউসার এলাকার সুলাইমান আল আমরি নামের আরেক বাসিন্দা শপিং মলের বাইরে এক নারী ও শিশুর কাছে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে এই ভিক্ষাবৃত্তি কেবল রাস্তায় বা শপিং মলেই সীমাবদ্ধ নেই, বরং হোয়াটসঅ্যাপ বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে এটি এখন ইলেকট্রনিক ভিক্ষাবৃত্তিতে রূপ নিয়েছে। সিপ এলাকার একটি মসজিদের ইমাম ইব্রাহিম আল রামলি এই প্রবণতাকে সমাজের ভাবমূর্তির জন্য ক্ষতিকর এবং মানুষের মর্যাদা হানিকর হিসেবে আখ্যায়িত করেছেন। শিশুদের এই কাজে ব্যবহার করাকে তিনি চরম শোষণ ও অধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেন। ওমানের আইনে ভিক্ষাবৃত্তিকে সুস্পষ্ট অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ আইনের অধীনে প্রকাশ্যে বা ব্যক্তিগত স্থানে ভিক্ষা করলে 2 থেকে 12 মাসের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি অপরাধীকে 50 থেকে 100 ওমানি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আর কোনো প্রবাসী এ অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করার সুস্পষ্ট আইনি বিধান রয়েছে দেশটির আইনে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। ফলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও মূল্যবান এ ধাতুর দাম আরেক দফা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস 22 ক্যারেট স্বর্ণের দাম বাড়িয়ে ভরিতে 2,216 টাকা, নতুন দামে 2,61,040 টাকা নির্ধারণ করেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের এই মূল্য বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক সংক্রান্ত পদক্ষেপ সুপ্রিম কোর্ট বাতিল করার পর বিশ্ব অর্থনীতিতে গভীর নীতিগত অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই টালমাটাল পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। ফলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও মূল্যবান এই ধাতুর দাম আবারও বেড়েছে। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির এই সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সম্প্রতি প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 2,216 টাকা বাড়িয়ে 2,61,040 টাকা নির্ধারণ করেছে। স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের মূল্যের বৃদ্ধির কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বর্তমানে দেশের বাজারে এই বর্ধিত দামেই স্বর্ণ লেনদেন হচ্ছে। বুধবার এশীয় বাজারে স্বর্ণের দাম 0.7% বেড়ে প্রতি আউন্স 5,181.95 ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে চীনের বাজারে প্রত্যাবর্তন এবং যুক্তরাষ্ট্রের নীতিগত অস্পষ্টতার কারণে স্বর্ণ ও রূপার এই বাড়তি চাহিদা তৈরি হয়েছে। মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে 10% বৈশ্বিক আমদানি শুল্ক আদায় শুরু করলেও হোয়াইট হাউস এটি 15% উন্নীত করার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসনের এই বিভ্রান্তিকর শুল্ক নীতি বিনিয়োগকারীদের মাঝে ব্যাপক উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার পরিবর্তনের বিষয়ে আপাতত কোনো ইঙ্গিত দেয়নি। তবে বাজার সংশ্লিষ্টরা আশা করছেন চলতি বছর 3 দফায় সুদের হার কমানো হতে পারে।
কারিগরি বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম $৫,২৪৪ পর্যন্ত উঠতে পারে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর দামও ঊর্ধ্বমুখী। রূপার দাম ২.৪% বেড়ে $৮৯.৪৪ এবং প্লাটিনাম ৩.১% বেড়ে $২,২34.৭৫ লেনদেন হচ্ছে। শরীয়তপুরে এলিনা আক্তার নামে এক প্রবাসী স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। এর ঠিক ২৪ ঘন্টা আগে ঢাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তারই এক চাচাতো দেবর মিল্টন মল্লিক। স্থানীয় ও পারিবারিক সূত্রের ধারণা, মালয়েশিয়া প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে এলিনার সঙ্গে মিল্টনের গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা জানাজানি হওয়ার দুই পরিবারের চরম অশান্তি শুরু হয়। এই সম্পর্কের জের ধরেই এই জোড়া আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক প্রবাসী স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। এর ঠিক ২৪ ঘন্টা আগে ঢাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তারই এক চাচাতো দেবর। স্থানীয় ও পারিবারিক সূত্রগুলোর ধারণা, তাদের দুজনের মধ্যে গড়ে ওঠা গোপন প্রেমের সম্পর্কের জের ধরেই এই জোড়া আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলিনা আক্তারের স্বামী ফয়সাল মল্লিকের চাচাতো ভাই মিল্টন মল্লিক ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। গত মঙ্গলবার ইফতারের পর ঢাকার মোহাম্মদপুর এলাকায় নিজ কর্মস্থলের পাশে একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর মাত্র ২৪ ঘন্টার মধ্যে আজ সকালে গ্রামের বাড়ি মধ্যমহিষায় ভাবি এলিনা আক্তারও আত্মহত্যার পথ বেছে নেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মিল্টন মল্লিক প্রায় ৭ মাস আগে লিবিয়া থেকে দেশে ফিরে ঢাকায় কাজে যোগ দেন। এর মধ্যে মালয়েশিয়া প্রবাসী ভাই ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ৩ মাস আগে বিষয়টি এলাকায় জানাজানি হলে দুই পরিবারের মধ্যেই চরম উত্তেজনা ও পারিবারিক অশান্তি শুরু হয়। তাদের নিকটাত্মীয় আব্দুল খালেক মাতবর জানান, দুজনের এই সম্পর্কে বিষয়টি পরিবার আগে থেকেই অবগত ছিল এবং এটি নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্মীদের সুবিধায় নিয়ম বেঁধে দিল ওমান, ৬ ঘন্টার বেশি কাজ না করানোর আদেশ। ওমানে ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা, মিলতে পারে টানা ৫ দিনের ছুটি। ওমানে অনলাইনেও চলছে ভিক্ষাবৃত্তি, প্রবাসী ভিক্ষুকদের যন্ত্রণা, অতিষ্ঠ স্থানীয়রা। ফের দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, প্রতি ভরির দাম এখন ২,৬১,০০০। দেবরের প্রেমের টানে নিজেকে শেষ করলেন প্রবাসী স্ত্রী, এলাকায় চাঞ্চল্য। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সময় পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।